আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রিলিক জাতীয় সিমেন্টেশন, ওয়াটারপ্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের জন্য আপনারা দীর্ঘ চিন্তাতে আছেন, অর্থাৎ যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলছাদ করবেন বা টাইলস করার আগ্রহী, সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এখন যে বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছি সেটা হলো কেরানীগঞ্জের সাবান ফ্যাক্টরি রোডের একটি আধুনিক ভবনে। তো এখানে স্যারের অত্যন্ত ভদ্র মানুষ স্যারেরা। তো স্যারদের সঙ্গে কথা বলে যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো কারো আন্তরিকতা ত্রুটি কোনো দিক থেকেই নাই। আর সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস আমি জানাই রাখি, সেটা হলো এই ছাদে আগে ফাইবার টেক দিয়ে কাজ করা ছিল। আপনারা তো জানেন যে ফাইবার টেক বাংলাদেশের জন্য সুইটেবল না, কেননা বাংলাদেশের রৌদ্র বা বৃষ্টি দুটোর পরিমাণই প্রায় সমান। তো সেদিক থেকে ফাইবার টেক 2 থেকে 3 মাসের মধ্যে কিছু কিছু জায়গায় ফাটল শুরু হয়ে যায়। তো যখন ফাটল শুরু হয় তখন সেখানে এই বিল্ডিংটাতে আর ওয়াটারপ্রুফিং থাকে না। আর ওয়াটারপ্রুফিং আমরা মিনিমাম 9 লেয়ারে করার কারণে এটা আপনার মিনিমাম 30 থেকে 40 বছর টেকসই থাকবে এবং আপনার জলছাদের বিকল্প বা টাইলসের বিকল্প হিসাবে আপনার কোনো বিল্ডিংয়ে যদি অতিরিক্ত গরম লাগে সেক্ষেত্রেও আপনার এটা সাপোর্ট করবে। তো আমাদের এই কাজ সম্পর্কে এবং ইতিপূর্বে যে কাজ করা ছিল সেটা সম্পর্কে আমি আজকে স্যারের পরিচয় নিচ্ছি এবং আপনাদের মাঝে আমি কিছু বিষয় নিয়ে শেয়ার করতেছি। অবশ্যই আপনারা একটু ধৈর্য সহ লাইন থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যেটা দেখেছি আপনার ইতিপূর্বে ছাদে এসে, যে আপনার এই বিল্ডিংয়ের ছাদে ফাইবার টেক দিয়ে কাজ করা ছিল। তো কাজ করার কতদিনের মধ্যে সমস্যা হয়েছিল এবং আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন কিভাবে, এবং এরা যেভাবে কাজটা করতেছে তাতে আপনার আশানুরূপ কি, আপনি আশানুরূপ কাজ পাচ্ছেন কি না, এবং এর ক্ষেত্রে আপনার আস্থাটা কি সেটা একটু বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি ফাইবার টেক রং করছিলাম, এটা 3 মাসের পরেই দেখতেছিলাম যে ফাইটা যেতেছে। ফাইটা যাওয়ার কারণে আপনাদের সাথে যোগাযোগ করি, আপনার সাথে আমার একটা লিঙ্ক ছিল, সেই সুবাদে যোগাযোগ হয়। আর যোগাযোগ হওয়ার পরবর্তীতে আপনাকে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ যে আপনার সিদ্ধান্ত যেমনি সুন্দর হয় ওই মোতাবেক কাজ চলতেছে এবং কাজের প্রতি আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সন্তুষ্ট। দোয়া চাই এবং এটা কাজটা যেন দীর্ঘস্থায়ী হয়, যেহেতু কিছুদিন আগে আমি একটা কাজের সমস্যা পাইছি। সমস্যা পাওয়ার কারণে আমার মনটাই ছাদে উঠতে আর মন চাইছিল না। যাই হোক, এখন কাজ আমি দেখতেছি এবং পর্যালোচনা করতেছি। আগের যে কাজ হয়েছে সে তারই ধারাবাহিকতা, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে এখন ছাদের লংজিভিটি এটা খুব বেশি ভালো থাকবে ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা দিন। আমার নাম মাজহারুল ইসলাম উজ্জ্বল, আমার বাড়ি কেরানীগঞ্জ সাবান ফ্যাক্টরি রোড, মদিনানগর 3 নম্বর গলিতে। ধন্যবাদ স্যার, আপনার আন্তরিকতার কাছে বরাবরই আমি মুগ্ধ, আমরা এবং কোম্পানি সহ আপনাদের কাছে মুগ্ধ। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 72টা টিম দিয়ে সার্ভিস করে আসছে। তো আমি আপনাদের ওই ফাইবার টেক প্লাস আমাদের এই কাজের পার্থক্য সম্পর্কে যেটা আপনাদের বলি, এবং ফাইবার টেকটা যেটা সম্পর্কে আমি বললাম যে এটা সর্বোচ্চ 3 মাসের মধ্যে অতিরিক্ত যখন রৌদ্র পড়লে ওটা ফেটে যায়। ফেটে গেলে আপনার বিল্ডিংয়ের ছাদে, যেহেতু ছাদের উপরে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছিলেন, সেহেতু এটা 3 মাসও যাওয়ার কথা না। আর আমরা যে কাজটা করছি আমরা পর্যায়ক্রমে মিনিমাম 9 লেয়ার এই কাজগুলো করার কারণে এটা আমাদের আপনার দেখছেন যে আমাদের কাজটা আপনার টোটালি যেভাবে কাজ করা হয়েছে, যে ফাইবার টেকটা উঠাতেই আমাদের প্রায় 5 দিন সময় লেগেছে। উঠানোর পরে টোটাল ছাদে আমরা যখন গান্ডিং করেছি, গান্ডিং করার পরে অজস্র ফাটল বেরোইছে। সেই ফাটলগুলো আমরা ইউএস থেকে আমদানিকৃত যে সিলিকন, সেই সিলিকনের একটা জয়েন্ট পিলার, যেটাও আমরা বিল্ডিংয়ের ছাদ অনেক সময় নতুন বিল্ডিংয়ের ছাদ দিয়েও ঢালাই করার পরে, যেমন আপনার ওই যে পাশে যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংয়ের ছাদ দিয়েও কিন্তু অনেক সময় পানি পড়ে, নতুন ছাদ। তো সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলো আমরা জয়েন্ট দিই এবং অত্যন্ত পুরাতন বিল্ডিংয়ের ছাদ, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এবং একাধিক ফাটল থাকে, সেই ফাটলগুলো আমরা ওই সিলিকন দিয়ে রিপেয়ারিং করি। এবং এই সিলিকনটা 49 বছর কাঁচা থাকে। 49 বছর কাঁচা থাকার কারণে এটা 49 বছরই টেকসই থাকবে। আর এটা ভূমিকম্পে নষ্ট হবে না, কারণ এটা অত্যন্ত ফ্লেক্সিবল। আর এটা আমরা যে সিস্টেমে কাজ করি, এটা আপনার ওই জয়েন্ট পিলার রিপেয়ারিং করার পরেই টোটাল ছাদকে আমরা ওয়াটারপ্রুফিংয়ের আওতায় নিয়ে আসি। ওয়াটারপ্রুফিংয়ের আওতায় নিয়ে এসে আপনার এটা ওয়াটার স্লোপিং করা ছিল, যে কারণে আমরা এই ওয়াটার স্লোপিংটা আমরা এই কেমিক্যালটা হিটপ্রুফিং পারপাস ব্যবহার করার পরে এখন যে সিস্টেমটা আপনি দেখছেন, এর পরবর্তীতে আবার ওয়াটারপ্রুফিংয়ের পরে এই পানির ইয়েটা দাও তো, পানি
ওয়াটারপ্রুফিংয়ের পরে যে বিষয়টা নিয়ে আসছে সেটা হলো আপনার এই বিল্ডিং কতটা ওয়াটারপ্রুফিং মানে পানি থেকে মুক্ত থাকবে সেটা যদি আপনি যাচাই না করেন তাহলে আপনি বুঝবেন কেমনে যে আপনার এই বিল্ডিংটা মিনিমাম 30 থেকে 40 বছর নিরাপদ থাকবে। এখন আপনার এটা বোঝার উপায় হলো এই যে পানিটা এখানে দিলাম, এই পানিটা কিন্তু যতক্ষণ পর্যন্ত রোদ্রে বা বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই পানিটা এইভাবেই থাকবে। অর্থাৎ যদি পানিটা এইভাবে থাকে তাহলে তো আপনি নিশ্চিত বুঝতে পারছেন যে আপনার বিল্ডিংয়ের ছাদে আর পানি চুপ করবে না। অথচ আপনি যদি এই যে যেখানে কালার করা প্যারাফেট ওয়ালে এর উপরে যদি পানিটা ঢেলে দেই মুহূর্তের মধ্যে কিন্তু এই পানিটা ওখানে চুষে নিবে, কারণ ওইটা ওয়াটারপ্রুফিং করা নেই। আর এটাই হলো ওয়াটারপ্রুফিং। আর যখনই একটা বিল্ডিংয়ের ছাদের উপরে আপনার ওয়াটারপ্রুফিং করার পরে যত টেকনোলজি আছে যদি করেন তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন যে একটা কোটি টাকার বিল্ডিং আপনার সীমিত কিছু টাকা খরচ করেই মিনিমাম 30 থেকে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখা যাবে। এবং আপনি যদি আপনার যে অন্য যে বাসাগুলো আছে ছাদের উপরে যে টাইলস করেছেন, টাইলস করার পরে দেখবেন যে 6 মাস পর পর আপনার টাইলসের পুটিং দেওয়া লাগতেছে। এরপরেও আপনি একসময় দেখবেন যে সর্বোচ্চ 10 থেকে 15 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কিছু কিছু জায়গায় ভিজা বা ডিসকালার হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালটা আপনার 100% গ্যারান্টি। মিনিমাম 30 থেকে 40 বছরের মধ্যে কোথাও কোনো ড্যামেজের সম্ভাবনা নেই। তাহলে আমরা যে যাই কিছু করি, কর্ম করি, যা কিছু করি, ব্যবসা প্রতিষ্ঠান করি, সব কিছু হলো অদূর ভবিষ্যৎ সন্তানদের জন্য। তাহলে এটাতে অদূর ভবিষ্যতের জন্য যে টাকা পয়সাগুলো খরচ করলেন সেটা টাকাই রইল, পয়সার কাতারে পড়ল না। তো আমরা মিনিমাম 9 লেয়ারে কাজটা করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদের যদি ফাটল আসে সেক্ষেত্রে এটা 100% ওয়াটারপ্রুফিং গ্যারান্টি থাকে। এবং যে জয়েন্ট পিলারদের রিপেয়ারিং হলো সেটা 49 বছরের গ্যারান্টি থাকে। ওয়াটার স্লোপিংয়ের জন্য যেটা আমাদের করা আছে সেটা আমাদের 3 লেয়ার করা ওয়াটার স্লোপিংয়ের জন্য 3 লেয়ার করার কারণে ওটা হিট প্রুফিং ব্যবহার হবে। এবং এইখানে আরেকটা জিনিস যেটা হবে সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদের উপরে যদি 20 বছর পানি বাঁধিয়েও রাখা যায় তারপরেও আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কখনো ভিজা থাকবে না। আর আরেকটা জিনিস হলো আপনি যদি ছাদের উপরে ছাদ বাগান করেন, ছাদ বাগান করলে এখন এর উপরে মাটি ফেলে আপনি গাছ লাগাতে পারবেন, এতে আপনার ছাদের কোনো ক্ষতি হবে না। অথচ যদি এই কাজটা না করে আপনারা যে টাইলস করেন বা আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন অথবা চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলে জলসাদ করেন, সেক্ষেত্রে আপনি ছাদের উপরে যাই কিছু রাখেন টব রাখবেন, টব রেখেও কিন্তু ওটা নিস্তার নেই। টব রাখার পরেও দেখবেন যে আপনার 6 মাস পরে টবটা টান দিলে টবের নিচে দেখবেন ওখানে অনেকটা জায়গা খেয়ে গেছে। কারণ ওই টবের নিচে যে পানিটা থাকে ওই পানিটাই আপনার ওটাকে ড্যামেজ করতে সহযোগিতা করে এবং ওইখান দিয়েই পানি চুপ করে আপনার মূল ছাদকে ড্যামেজ করে দিবে। ফলে আপনার দীর্ঘমেয়াদী যে একটা চিন্তাধারা থাকলো অদূর ভবিষ্যতের জন্য, সেক্ষেত্রে ওই পর্যায়ে আমাদের এই টাকা খরচ করে কোনো ফলাফল না পাওয়ার কারণে আমরা অনেক সময় 10-12 বছর পরেই অনেক রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ার আমাদের সিদ্ধান্ত দেয় যে আপনার বিল্ডিংয়ের ছাদ ভেঙে আবার নতুন করে নেন। এরকম কাজ আমরা অনেক করেছি। তো আমরা সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সারা বাংলাদেশে ব্রিটিশ আমলের যে রেলওয়ের বিল্ডিংগুলো আছে সেই রেলওয়ের বিল্ডিংগুলো আমরা দীর্ঘ প্রায় 7-8 বছর হলো কাজ করতেছি একটা না। এখন পর্যন্ত আল্লাহ চাইতে কোনো বিল্ডিংয়ের আর সমস্যা নেই। আর রেলওয়ের যে বিল্ডিংগুলো, সরকারি যে দপ্তরের বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলোর ছাদের উপরে কিন্তু আপনার বিটুমিন দেওয়া, সেই বিটুমিনগুলো উঠিয়ে আমাদের টেকনোলজিতে কাজ করে দিচ্ছি একদম পুরাতন বিল্ডিংয়ে। ফলে এই বিল্ডিংটা একদম নতুনত্ব রূপ পাচ্ছে এবং নতুনের মতো সার্ভিস পাচ্ছে। এবং এক্ষেত্রে আর একটা জিনিস কাজ হবে সেটা হলো আপনার এই টপ ফ্লোরে যারা থাকে অতিরিক্ত গরম দেখা যাচ্ছে যে আপনার দুপুরের পরের থেকেই অনুভব করা হয়। এই গরমটা সূর্যের আলোটা যখন এটার উপরে পড়বে এই কাজের উপরে, তখন সূর্যের আলোটাকে কিন্তু ব্যাক করে দেওয়ার কারণে এই ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে। ছাদ যখন গরম হবে না তখন নিশ্চিত ধরে রাখতে পারবেন যে রুমের মধ্যে হিট লাগবে না। তাহলে আপনার একভাবে এই টেকনোলজিতে আপনার সকল সার্ভিস পেয়ে গেলেন। তাহলে এখন আপনি বলবেন যে অন্য কাজ যেমন ছাদের উপরে টাইলস করি এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ করি অথবা চুন সুরকি দিয়ে যে বাধ্যাত্ম আমলে জলসাদ করি, সেইগুলার থেকে এটা কতটা আধুনিক এবং কতটা উন্নয়নযোগ্য এবং কতটা যুক্তিযুক্ত আপনি এটা মনে করতে পারেন এবং এটা কতটা টেকসই সেটা সম্পর্কে বলবেন প্লিজ। না, আলহামদুলিল্লাহ এই
আমাদেরও আরেকটা বাড়ি আছে, ওটার উপরে ছাদে আমরা টাইলস লাগাইছি। টাইলস লাগার কারণে ছাদ নর্মালি যা ওয়েট থাকার কথা অনেক বেশি ওয়েট হয়ে যায়। ওই চিন্তাটা মাথায় রেখেই শুরুর থেকে আমাদের প্ল্যান ছিল যে ছাদে টাইলস করব না, টাইলস না করে কি করা যায়। ওই চিন্তা থেকেই আসে ফাইবার টেক রং করি। কিন্তু এটা বেশি দিন গেল না, এটা একটু আগে আমার বলা হলো যে 3 মাস পরে দেখতেছি মাঝখান থেকে ফুলে যেতেছে। কিন্তু আসলে ফাইবার টেকের যে রঙের যে কার্যকারিতাটা, ওটা হয়তো আমাদের আবহাওয়ার কারণে না তাদের কেমিক্যালের কারণে কি হয়েছে এটা সম্পর্কে তো আমি মোটেও অবগত না। এরপর আপনার সাথে কথা হয় যে আমি যেহেতু ফাইবার টেক রঙের করতেছে, আমি সশরীরে আপনাকে নিয়ে আসি, দেখার পর সিদ্ধান্ত এরকমই নিলেন যে না, ওইটা আসলে ওই রঙটা হয় নাই। এখন আমরা এমনভাবে এটাকে ওটার উঠাইয়া করতে চাই যেটা লংজেভিটি 30 বছর আলহামদুলিল্লাহ খুব বেশি ভালোভাবে থাকবো। যাই হোক, পরে ওইটা উঠাইয়া নতুন করে করারও হইতেছে। আমার কাজে তো গতি বা কাজের যে সিস্টেম দেখলাম, এতে আমি সন্তুষ্ট। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, যে আল্লাহ চাইতো ইনশাল্লাহ ভালোই হইব। যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কোম্পানির এই সেক্টরটা, আমাদের যদিও বিল্ডিং তৈরি থেকে A to Z সার্ভিস আছে, তো সেদিক থেকে আমাদের এই সেক্টরটা দীর্ঘ 9 বছর হলো চালু হয়েছে। তো 9 বছরের মাথায় আপনার মতো একজন অত্যন্ত আস্থাভাজন ক্লায়েন্টের সঙ্গে দেখা হয়ে আমরা আসলেও আপনার কাছে ঋণী। আর এর পরবর্তীতে আপনার যখনই কোনো সার্ভিস দরকার হয় আপনি বলবেন, ওটা আমরা দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।